এই বছরের লাস্ট সিম হচ্ছে আজকে আমরা হচ্ছে রান্না করব। আর আজকে আমরা হচ্ছে একেবারে সব গাছ কেটে ফেলে দিব, যেহেতু এখন প্রায় সিমের সিজন শেষ। আর এই সিমের সিজনও হচ্ছে আমার ভাই এখানে গাছগুলো কেটে দিয়েছে। আরও বাড়িতে যে গাছগুলো ছিল ওইগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে লাস্ট। ওই গাছটাই কিন্তু কাটার বাকি ছিল। আর আমার কিন্তু আরও একটা ভিডিওতে আছে ওই গাছগুলো যে কেটেছে, ওইখান থেকে হচ্ছে কিছু সিম পেয়েছে। আর এখান থেকেও কিন্তু আমাদের হচ্ছে অনেকগুলা সিম পেরেছিল, যেহেতু এই গাছটা একেবারে গাছের উপরে উঠে গিয়েছিল। এই যে দেখেন, একেবারে গাছের উপরে উঠে গিয়েছে। আর ওরা হচ্ছে একেবারে মানে টান দিয়ে দিয়ে নামিয়ে নিয়েছে। আর এর সাথে কিন্তু আমরাও সুযোগ দিয়েছিলাম, কিন্তু আমাদের হচ্ছে ভিডিওটা স্কিপ করে দিয়েছি, যেহেতু মেয়ে মানুষের ভিডিও তো আর এভাবে দেখানো পসিবল না। তাই সবাই মিলে আমরা খুব মজা করে কিন্তু এই গাছগুলো এইভাবে টেনে টেনে নামিয়েছিলাম। তারপর এইভাবে হচ্ছে টেনে সবগুলা গাছ হচ্ছে নামিয়ে নিয়েছিল, যেহেতু জাম গাছের অনেক উপর উঠে গিয়েছিল। আর এই গাছটা হচ্ছে এমনিতে হয়েছে, তেমন একটা লাগানো হয় না, যত্ন হয় নাই। যেহেতু এই গাছটা থাকাতে কিন্তু হচ্ছে আমাদের জাম গাছের ফুল ধরতেছে না, এই জন্য হচ্ছে গাছগুলা সবগুলা টেনে নামানো হচ্ছে। দেখেন, এখানে কিন্তু হচ্ছে অনেক গাছই নামিয়ে নিয়েছি। আর এই গাছগুলা থাকাতে কিন্তু হচ্ছে গাছের হচ্ছে ফুল ধরতেছে না, এই জন্য মা বললো যে এই গাছটা নামিয়ে নিতে। আর ইঁদুরে কিন্তু অনেকগুলো হচ্ছে সিম খেয়ে ফেলছে, দেখছি অনেকগুলো সিমের বীজ নিচে পড়ে আছে। তারপর হচ্ছে অনেকগুলো সিম হচ্ছে অর্ধেক অর্ধেক রয়ে গিয়েছে। তাই এখানে সিম গাছ থেকে সবগুলা সিম কিন্তু পেরে নিয়েছে গাছ থেকে। আর আমাদের এই যে জান পাখিটা, আর এই পাখিটা কিন্তু সবগুলা সিম যতক্ষণ না পর্যন্ত শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবগুলা সিম এইভাবে টেনে টেনে হচ্ছে পেরে পেরে নিয়েছে। আর বলতেছে সবাই মিলে পারো। আর এই পাখিটা থাকলে না বাড়িতে আলাদা একটা মজাই হয়। অবশ্যই থাকেন আমাদের বাড়িতে বেশি একটা, যেহেতু আপুর মাইয়া। তো ওর মিলে সবাই মিলে কিন্তু আমরা হচ্ছে এইভাবে সবগুলা সিম পেরে নিয়েছিলাম, দেখেন। আর মেলা সিম কিন্তু আমরা পেরেছি। এই পিচ্ছি একটা গাছ থেকে এত সিম পাওয়া যাবে আমি আসলে ভাবি নাই, যেহেতু আমাদের এখান থেকে একটা সিমও আগে কিন্তু খাওয়া হয় নাই, এই ফার্স্ট আবার এই লাস্ট। দেখেন, ওরা হচ্ছে সিমগুলো সবাই খুব মজা করে পেরে নিয়েছিল। আর যেহেতু সিম গাছের বা কোন গাছের থেকে কিছু পারলে কিন্তু খুব মজাই লাগে। এই দেখেন, আর এই গাছে না প্রচুর সিম ধরেছে। দেখবেন যে অনেক সিম, জটকা জটকা সিম একেবারে গাছের মধ্যে দেখেছি আমি। এই যে দেখেন, এরকমভাবে আসলে কখনো এই গাছ থেকে সিম পাড়া হয় নাই। তো এইভাবে হচ্ছে সবগুলা সিম আমরা পেরে নিয়েছিলাম সবাই মিলে। দেখেন, আর উপরে আরও কিছুটা গাছ রয়ে গিয়েছে, ওইটা হচ্ছে আমার ভাই টেনে টেনে হচ্ছে নিয়ে আসছে। যেহেতু থাকলে কিন্তু গাছের মধ্যে যদি একটা গাছ থাকে তাহলে কিন্তু অন্য গাছে ফুল ধরে না। যেহেতু এটা হচ্ছে অনেক বড় একটা জাম গাছ, তাই জাম গাছে কিন্তু এই গাছটা থাকাতে ফুল ধরে না বা ফুল ধরবে না। এখন কিন্তু হচ্ছে দেখবেন যে জামের কিন্তু ফুল ধরে গিয়েছে। আর দেখেন, এরকমভাবে ছড়তে ছড়তে করে কিন্তু আমরা সবগুলা ফুল বা সবগুলা সিম পেরে নিয়েছিলাম। এখানে কাঁচা আর পাকা দুটাই কিন্তু সিম রয়েছে, যেহেতু এখন প্রায় সিজন শেষ। এখন কিন্তু বাজারে দেখবেন যে এরকম হচ্ছে গাছের সিম পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু ওইগুলো হচ্ছে দেখবেন পানি দিয়ে রাখে, তাহলে খেতে মজা লাগে না। আমার মনে হয় আমাদের বাসায় এইবার একবারও কিন্তু সিম কিনে আনা হয় নাই, শুধুমাত্র আমাদের গাছে যে সিম ধরেছে ওইগুলা খাওয়ার পরে কিন্তু আমাদের হচ্ছে অনেকগুলো সিম মানে হচ্ছে রয়ে যাবে পাকাগুলা। আর এই পাকাগুলা দিয়ে কিন্তু আমি পরের বার আবার হচ্ছে গাছ লাগানো হয়। আর আমাদের বাসায় প্রত্যেকবার এরকম করেই হচ্ছে গাছ লাগিয়ে তারপর হচ্ছে গাছ থেকে সিম পেড়ে আমাদের বাসায় খাওয়া হয়, যেহেতু গ্রামে। আর গ্রামে কিন্তু হচ্ছে একটা অন্যরকম শান্তি। এই যে আমাদের কিন্তু কিছু সিম অবশ্য বাসায় রেখে আসছে, আবার হচ্ছে কিছু সিম এখান থেকে পেরে নিচ্ছে। আর আমাদের পাকনা বুড়িটা কিন্তু সবগুলো সিম পেরেছিল ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, এবং হচ্ছে গাছ নামানোর সময় টানও দিয়েছে। দেখেন, প্রায় শেষ পর্যায়ে এখন আমাদের কিন্তু গাছ নামানো প্রায় শেষ। ও হচ্ছে এগুলাকে নামিয়ে নিচ্ছে, এর থেকে যত সিম আছে সবগুলা। আর এখানে একটা ইঁদুরের বাসাও কিন্তু হয়েছিল, একটা ইঁদুরের বাসা হয়েছিল, যেহেতু ইঁদুর বলছি না যে এগুলা হচ্ছে খেয়ে নেই। এই যে দেখেন, আমাদের কিন্তু এক বোল হয়েছে। আর এগুলো হচ্ছে কাঁচা পাকাগুলো আলাদা করে নিয়েছিল, যেহেতু এখানে কাঁচা পাকা। আর আমরা হচ্ছে গাছ থেকে কয়েকটা টমেটো পেড়ে নিয়েছি, এখানে আমরা টমেটোর ভর্তা করব এই জন্য।
আর এইভাবে হচ্ছে টাটকা টমেটো দিয়ে ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে একটু টকটক টমেটো দিয়ে কিন্তু ভর্তা করতে খেতে ভালো লাগে। আজকে কিন্তু আমরা ভর্তা করব, চলুন তাহলে দেখি। এখন চলে যাই আমরা। এই যে এখানে হচ্ছে সিমগুলো নিয়ে নিয়েছি, এখন হচ্ছে কেটে নিব। আর আপনার তো দেখছেনই যে হচ্ছে আমরা হচ্ছে সিম গাছ কিন্তু একেবারে কেটে ফেলে দিয়েছি, আমাদের কিন্তু সিম একেবারে শেষ। আর লাস্ট যেহেতু সিম, এই যে দেখেন এগুলো কিন্তু বেশি একেবারে ভরপুরে। আর এগুলো হচ্ছে আমরা মাছ দিয়ে শুটকি দিয়ে একসাথে রান্না করব। আর মাছের শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর শুটকি দিয়ে হচ্ছে সিম রান্না করলে এমনিতে অনেক বেশি মজার হয়, জানি না তেল ছাড়া যে হচ্ছে শুটকি দিয়ে রান্না করা হয় ওইটা আজকে রান্না করব। আর সিম মনে হয় আজকে শেষ, আর সিম নাই আমাদের, যেহেতু গাছ একেবারে উপরে ফেলে দিয়েছে সবগুলা। এই যে সিমগুলো কেটে নিয়েছে, এখানে হচ্ছে আমরা 2টা আলু দিব। এই যে দেখেন, আর শুটকিতে একটু আলু দিলে খেতে ভালো লাগে, এই জন্য হচ্ছে 2টা আলু দিব এখানে। এই যে এরকম করে হচ্ছে নতুন আলুটা কেটে নিয়েছি, যে দেখেন। এই যে এখানে হচ্ছে আলু আর সিমও কিন্তু কেটে নিয়েছি, আর সব কিছু আমাদের কাটা হয়ে গিয়েছে। আর এদিকে এই যে দেখেন পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হচ্ছে আমরা একটু ছেঁচে দিব, আর ওইটা দিলে কিন্তু তরকারি খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে শুটকিটা খেতে। চলুন তাহলে এখন আমরা চলে যাই রান্নাতে। এই পর্যায়ে হচ্ছে চুলায় ডিশ বসিয়ে দিয়েছি, আর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে সিমগুলো, আর সিমগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে দিয়ে দিই পরিমাণ মতো পানি, আর এর পানি কিন্তু হচ্ছে একসাথে দিয়ে দিতে হবে, পরে কিন্তু কোনো পানি দেওয়া যায় না। এই যে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, আর এই পর্যায়ে হচ্ছে এখানে আমরা কিছু মশলা দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে লাগবে লবণ। এখানে আর কিছুই লাগবে না আমাদের। আর মরিচ একটু বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখন হচ্ছে এখানে একটা রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি, যে দেখেন। আর এই রুই মাছের মাথা দিয়ে কিন্তু হচ্ছে এটা রান্না করা হবে। সাথে হচ্ছে আমরা ছোট মাছও 2টা 3টা দিয়ে দিয়েছি, যে দেখেন। আর এটা কিন্তু হচ্ছে তেল ছাড়া রান্না করব। এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিব, পরে কিন্তু আমরা এখানে হচ্ছে শুটকি দিব। এখানে শুধুমাত্র মাছটা দিয়ে নেড়ে ছেড়ে রান্না করব প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। ঢেকে দিচ্ছি। এই যে এই পর্যায়ে হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি, দেখেন। এই পর্যায়ে কিন্তু হচ্ছে বলক এসে গেছে। এখন হচ্ছে আর কিছুক্ষণ আমরা রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে। এই পর্যায়ে আবার ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি, দেখেন। এখন হচ্ছে নেড়ে ছেড়ে দিব, আর নেড়ে ছেড়ে এই পর্যায়ে হচ্ছে আমাদের মাছও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে দিয়ে দেবো শুটকি।
প্রথমে হচ্ছে একটা দিয়ে দিব সিঁদুর শুটকি, তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চিংড়ি শুটকি। আর এই দুইটা শুটকি দিয়ে যদি এটা রান্না করা হয় খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগে। এখন হচ্ছে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আর মাছগুলোকে হচ্ছে আমরা একটু ভেঙে দিব, ভেঙে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। এই পর্যায়ে ঢেকে হচ্ছে আরও কিছুক্ষণ রান্না করব। আর এদিকে একটু হচ্ছে যে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচের একটা হচ্ছে প্রথমে রসুন, তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এই শুটকিতে অবশ্যই এই তরকারিটা দিবেন বা এই তরকারিটা দিবেন, তাহলে দুপুরে খেতে ভালো লাগে। এটা অবশ্যই থেতলে করে দিবেন বা থেতলে দিবেন। ভালোভাবে কিন্তু থেতলে দিতে হবে। আর এটা দিলে এই শুটকির রান্নাটা কিন্তু আর কয়েক গুণ বেশি মজা হয়। এই যে এগুলোকে হচ্ছে থেতো করে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে রান্নার মানে 10 মিনিট বা 5 মিনিট আগে দিলেই হয়ে যাবে। এই যে এই পর্যায়ে হচ্ছে আর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখেন এই পর্যায়ে কিন্তু প্রায় তরকারি হওয়ার শেষ পর্যায়ে। এখন হচ্ছে আমরা যে মিশ্রণটা বানিয়েছিলাম ওইটা এখানে দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও হচ্ছে 5 মিনিটের মতো রান্না করব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 4 থেকে 5 মিনিটের মতো। এই যে এই পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে উঠিয়ে নিয়েছি। এটা হচ্ছে এখানে আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে হচ্ছে নেড়ে ছেড়ে তারপর হচ্ছে উঠিয়ে নিব, যেহেতু রান্না হয়ে গিয়েছে। এই যে রান্না কিন্তু হয়ে গিয়েছে, এরকম হচ্ছে কিছুটা অল্প একটু ঝোল থাকবে। এই পর্যায়ে আমরা হচ্ছে উঠিয়ে নিব। তারপর হচ্ছে আমরা এখানে টমেটো ভর্তা বানাবো। চুলায় আবার হচ্ছে প্যান বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে দিয়ে দিব টমেটো, আর হচ্ছে গাছ থেকে এরকম দেশি টমেটোগুলো পেরে নিয়ে আসছি। আর এগুলো দিয়ে হচ্ছে আজকে ভর্তা করা হবে। এই যে দেখেন, আর এই দেশি টমেটোর ভর্তাগুলো খেতে কিন্তু ভালো লাগে। এই যে প্রথমে হচ্ছে প্যানটাকে ভালোভাবে গরম করে তারপর হচ্ছে এখানে কেকে দিয়ে দিব। উপরে হচ্ছে কিছুটা লবণ দিয়ে দিব। আর লবণ দিয়ে কিন্তু হচ্ছে ঢেকে তারপর হচ্ছে এগুলোকে সিদ্ধ করে নিব। এই যে লবণ দিয়ে দিয়েছি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে সিদ্ধ করে নিব। এই যে এই পর্যায়ে হচ্ছে আমি প্রায় 5 মিনিটের মতো হচ্ছে জাল করে নিয়েছি। দেখেন এই পর্যায়ে হচ্ছে উল্টে দিব। দেখেন নিচ দিয়ে কিন্তু কালার হয়ে গিয়েছে। এই যে এটাকে উল্টিয়ে দিয়েছি। এখন হচ্ছে আবার ঢেকে দিয়ে আবার হচ্ছে এইভাবে সিদ্ধ করে নিব বা হচ্ছে ভেজে নিব। এই পর্যায়ে হচ্ছে আরও প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি হচ্ছে এইভাবে টমেটোগুলোকে পুড়িয়ে নিয়েছি বা হচ্ছে জাল করে নিয়েছি। এই যে দেখেন এরকম হচ্ছে দুই পাশে পুড়িয়ে ভর্তা করলে কিন্তু খেতে ভালো লাগে। এই পর্যায়ে হচ্ছে দুই পাশ কিন্তু আমরা হচ্ছে ভালোভাবে এভাবে পুড়িয়ে নিব। দেখেন এর থেকে যেন একটু পানি না থাকে, একটু পানি থাকলে সমস্যা নয়। দেখেন এভাবে পুড়িয়ে নিয়েছি যেন সিদ্ধ হয়ে যায়। এগুলো কিন্তু হচ্ছে দুই পাশ পুড়িয়ে নিয়েছি। আর এরকম কালো কালো করে যদি ভর্তা করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। দেখেন
আর এই পর্যায়ে কিন্তু আমরা হচ্ছে উঠিয়ে নিব। দেখেন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এরকমভাবে। দেখেন এই যে এখানে আবার হচ্ছে মাটির খোলা বসিয়ে দিয়েছি। এরপর যে আমরা হচ্ছে মরিচগুলোকে ভেজে নেব। আর ভর্তা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, এই জন্য হচ্ছে কয়েকটা বেশি করে মরিচ দিয়ে দিচ্ছি। এই যে পর্যায়ে হচ্ছে মরিচগুলোকে ভেজে নিয়েছি, এখন হচ্ছে উঠিয়ে নিব। আর উঠিয়ে ঠান্ডা হওয়ার পর হচ্ছে আমরা ভর্তা করে নেব। এই যে এদিকে হচ্ছে ভর্তাটা করে নিব। আর এর জন্য আমরা এখানে নিয়ে নিব প্রথমে মরিচ। আর মরিচটাকে হচ্ছে আমরা ভেঙে নেব। দিয়ে দেবো পেঁয়াজ। ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দেবো টমেটোগুলো। এই যে সবগুলো টমেটো নিয়ে নিয়েছে। এই পর্যায়ে হচ্ছে টমেটোর যে হচ্ছে ছালগুলো থাকে এগুলো কিন্তু ফেলে দিব। আর এই ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা, আমার মায়ের বেশি পছন্দ। এই যে এগুলো সবগুলো ফেলে দিব। এই যে আমাদের মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে মাখিয়ে নিলে কিন্তু আমাদের হচ্ছে টমেটো ভর্তা হয়ে গিয়েছে, বা টমেটো ভর্তা রেডি। আর এই ভর্তাটা কিন্তু আসলে অনেক বেশি মজা। এই যে আমাদের হচ্ছে দুইটা রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে হচ্ছে সিমের তরকারি রান্না করছি শুটকিতে, এখানে হচ্ছে ভর্তা। আর হচ্ছে আমাদের রান্না করা হয়েছিল গরুর মাংস। এই যে টমেটো ভর্তাটা হয়ে গিয়ে সিমের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমাদের রান্নাটা শেষ। আশা করছি এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা পেলে কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।